আসসালামু আলাইকুম। ল্যান্ড করো দিয়ে কিভাবে যেকোনো আকৃতির জমি পরিমাপ ও ভাগ বন্টন করা যায় তা আজকে দেখব। এর জন্য প্রথমে আমাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে app.q2basis.com এ ভিজিট করতে হবে। এখানে যাওয়ার পর আপনার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট কেনা না থাকে, এখানে আপনি প্যাকেজটি কিনে প্রিমিয়াম অ্যাকাউন্ট করতে পারেন। আমি আমার প্রিমিয়াম অ্যাকাউন্টটিতে লগ ইন করবো। অ্যাপটি মোবাইল বা কম্পিউটারে ইনস্টল করার জন্য সাইড বার থেকে ইনস্টল অ্যাপ বাটনে ক্লিক করলে মোবাইল ও কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এখন আমি আমার প্রিমিয়াম অ্যাকাউন্টটিতে লগ ইন করছি। লগ ইন হয়ে গেলে টুলসগুলো আনলক হয়ে যাবে। এখানে জমি পরিমাপ যে কোনো আকৃতি এবং জমি ভাগ বন্টন দুটি গুরুত্বপূর্ণ টুলস রয়েছে। এই দুটি টুলস পৃথকভাবে কাজ করে। আবার জমি পরিমাপ এই টুল থেকে কোনো জমি পরিমাপের পর ভাগ বন্টনে ক্লিক করলে জমির ভাগ বন্টন এই টুলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। তো জমি পরিমাপ যে কোনো আকৃতি, প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি একটি ক্যানভাস দেখতে পারবেন। এখানে আপনার জমির আকৃতির একটি আনুমানিক ড্র করবেন। যেমন আমার এই জমিটি ধরলাম আমি এরকম। এখানে একটু বাঁকা আছে। আমি কার্ভ টুল দিয়ে এখানে বাঁকা করতে পারবো। এরপর মুভ টুল দিয়ে এই পয়েন্টগুলো মুভ করতে পারবো। এছাড়া ইমেজ আপলোড করে তার উপর ড্র করতে পারবেন। এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে ডিলেট। এখানে মুভ টুল রয়েছে, মুভ টুল দিয়ে আমি মুভ করে নিই। চিত্র অঙ্কন শেষ হয়ে গেলে পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করলে করণের প্যাটার্ন, অর্থাৎ একটি জমি বিভিন্ন কর্ণ নিয়ে একটি জমি বিভিন্নভাবে কর্ণ নিয়ে পরিমাপ করা যায়। এখানে মোট 5টি কর্ণ দেখা যাচ্ছে। আমি প্রথম কর্ণ দিয়ে মাপবো, পরের কর্ণগুলো জটিল। প্রথম কর্ণ দিয়ে জমি মাপার জন্য আমাদেরকে সকল ইনপুটগুলো দিতে হবে। আমি যেই বাহুর ইনপুট বক্সে ক্লিক করব সেই বাহুটি নীল রঙের হয়ে যাবে। তো আমি ইনপুটগুলো দিয়ে নেই। ইনপুট দেওয়া হয়ে গেলে ফলাফল হিসাব করুন এই বাটনে ক্লিক করব। ফলাফল হিসাব হয়ে জমির পরিমাপ বর্গফুট ও শতক সহ বিভিন্ন এককে দেখাবে এবং সেই সাথে চিত্রটির একটি বাস্তব চিত্র তৈরি হবে। আমরা এখানে ক্লিক করে আনুমানিক চিত্রটি আবার দেখতে পারবো, বাস্তব চিত্র দেখতে পারবো। এখানে কালার অফ করে দিয়ে দেখতে পারবো, ছবিটি সেভ করতে পারবো এবং এই জমিটি যেভাবে ত্রিভুজ করে ক্ষেত্রফল বের করা হলো তার প্রত্যেকটি ত্রিভুজে আপনি ক্লিক করলে তার হিসাব দেখতে পারবেন। আবার সকল হিসাব চাইলে আপনি প্রিন্ট করে কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন। এতে করে আপনি জমি কিভাবে পরিমাপ করলেন তা ক্লায়েন্ট সহজে বুঝতে পারবে। এরপর একটি চতুর্ভুজ জমি ড্র করব এবং এটির ভাগ বন্টন করব। উক্ত চিত্রটির সকল মান বসিয়ে এবার আমি পরবর্তী ধাপে ক্লিক করলে উক্ত চিত্রের বিস্তারিত হিসাব চলে আসবে। এবার জমির ভাগ বন্টন বাটনে ক্লিক করলে ভাগ বন্টন টুলে অটোমেটিক প্যারামিটার সহ রিডাইরেক্ট হয়ে চলে যাবে। আমার এ বাহুটি উপরে ছিল, আমি এ বাহুটি পুনরায় উপরে করে নেই। বি বাহু ডানে ছিল, ঠিক আছে। যদি আমি বামে করতে চাই সেক্ষেত্রে এভাবে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। এটি হচ্ছে মুভ টুল। এই মুভ টুলে ক্লিক করলে ক্যানভাসটি আনলক হয়ে যাবে এবং এটি মুভ করতে পারবেন। সেই সাথে জুম ইন, জুম আউট ও ফিট টু ক্যানভাসের একটি অপশন আছে। এটি হচ্ছে প্রধান জমির চিত্র। এটি হচ্ছে বন্টনকৃত প্লটের চিত্র। এখানে যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো জমির পরিমাপ দেইনি, এজন্য এটি ফাঁকা আছে। এখন আমি ডি বাহুর দিকে 9 শতক জমি একটি প্লট করতে যাচ্ছি। এখানে আমি 9 শতক দেওয়া মাত্রই একটি গড় হিসাব বের হয়ে আসলো। আপনি যদি এভাবে বন্টন করে দিতে চান হবে। এখন আপনি এটাতে কাস্টমাইজ করতে চাইলে, ধরুন আমি মূল বাহুটি 100 ফিট, মূল বাহুটি 95 ফিট না রেখে আমি এটাকে 60 ফিট করব। এবার আমি এটাকে অপোজিট সাইডে নিয়ে যাব। এর জন্য
যেহেতু আমার মূল বাহুটি 95 ফিট, এর জন্য আমাকে 45 ফিট, সরি 35 ফিট অফসেট নিলে জমিটি 35 ফিট অফসেট নিলে এটি অপর দিকে চলে যাবে। এছাড়া চাইলে আপনি এটিকে এই অবস্থায় যে কোনো দিকে নিতে পারবেন। এটিকে ফুল স্ক্রিন করে আপনি বিস্তারিত দেখতে পারবেন। ক্যানভাস, ফিট টু ক্যানভাস করে ছবিটিকে পুনরায় নিয়ে আসুন। এখন আমি জমিটিকে পুনরায় ডি বাহুর দিকে নিয়ে যাই। এখন আমি এই L2 বাহুটি 63-র পরিবর্তে 67 করতে যাচ্ছি। এর জন্য ইনপুট বক্সে নতুন মান দিয়ে লক করতে হবে। 67 ফিট দিয়ে আমি লক করে নিলাম। এর ফলে জমিটির আকৃতি এরকম হয়ে গেল। তো আমি এটা 60 ফিট নিলাম, এটা 67 ফিট নিলাম। এর আনুপাতিক হারে জমিটি এভাবে 60.60 এবং 63.11 ফিট হয়ে গেল, 63.11 হয়ে গেল। এই হিসাবটি কিভাবে সম্পন্ন হলো, তার সাধারণ মাঠ পর্যায়ে কিভাবে ক্যালকুলেশন হয় তা দেখতে পারবেন। সফটওয়্যার কিভাবে অ্যাডভান্স হিসাব করে সেটা দেখতে পারবেন, এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কিভাবে হিসাব করতে হয় সেটা দেখতে পারবেন। এই চিত্রে সবথেকে ভালো বর্গ বা আয়তক্ষেত্র কি হতে পারে তা এখানে চলে আসবে। এখানে আয়তক্ষেত্র এরকম হবে, বর্গক্ষেত্র এরকম হবে, এবং আয়তক্ষেত্রে কতটুকু জমি ব্যবহার হচ্ছে এবং অবশিষ্ট কতটুকু জমি বিভিন্নভাবে আছে তা এখানে দেখতে পারবেন। এবং এই রিপোর্টটি চাইলে আপনি প্রিন্ট করে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবেন। এছাড়া জমির ভাগ বন্টন টুলে আপনি ম্যানুয়ালি ইনপুট দিয়ে জমির হিসাব করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই টুলটি যখন মনে করবে এই জমিটি আয়তক্ষেত্র হতে পারে, তখন এটি আয়তক্ষেত্র 100% আয়তক্ষেত্র হতে গেলে এর কর্ণ কত হবে তা আপনাকে রেকমেন্ড করবে। এখানে ক্লিক করলে সেটি ইনপুট হয়ে যাবে। আবার এটি যদি বর্গক্ষেত্র হয়, তাহলে 100% বর্গ হতে গেলে 100% বর্গ হতে গেলে কর্ণের মাপ কত হবে সেটি রেকমেন্ড করবে। এই প্রিমিয়াম টুল বাদে ফ্রি অনেকগুলো টুলস আছে যেগুলো আপনার কাজকে আরও সহজ করে দেবে। উত্তরাধিকার ক্যালকুলেটর, এখানে আপনি উত্তরাধিকার হিসাব করতে পারবেন এবং রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। হিস্সা ক্যালকুলেটর, এখানে আপনি অনেকগুলো দাগের হিস্সা একবারই বের করতে পারবেন। তফসিল বন্টন, যৌথ নামজারি করার ক্ষেত্রে তফসিল বন্টন খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এ পর্যন্তই। অ্যাপটি ইনস্টল করতে সাইড বারে ক্লিক করে ইনস্টল অ্যাপ বাটনে ক্লিক করুন।